এই পাখির বাচ্চা পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত বাচ্চাদের মধ্যে অন্যতম, যাদের শিকার করার আগে শিকারী প্রাণী দুবার চিন্তা করে নেবে। কেননা এই পাখিরা গাছের ডালে নয়, বরং গাছের ফোকরে বাসা বাঁধে। এদের নাম হর্নবিল বা ধনেশ। যখন ডিম পাড়ার সময় হয় তখন মা হর্নবিল বাসায় প্রবেশ করে প্রবেশ পথ মাটি দিয়ে ঢেকে দেয়। মাটির দেয়ালে কেবল ছোট একটি ফাঁক রাখে, যার মধ্য দিয়ে পুরুষ হর্নবিল এসে খাবার দিয়ে যায়। এরপর বাচ্চা বড় হলে মা হর্নবিল মাটির দরজা ভেঙে বাচ্চাদের নিয়ে বেরিয়ে আসে, এরপর উড়াল দেয়। হর্নবিলের প্রধান আকর্ষণ হচ্ছে এর শক্তিশালী ও ভারী ঠোঁট, যা দিয়ে বিপদ মোকাবেলা করা, আহারের সংস্থান, বাসা তৈরি সহ শিকার কার্যক্রম সম্পূর্ণ করে এরা। ডিম পাড়ার পরও যখন বাচ্চাদের নিয়ে মা হর্নবিল ভেতরে থাকতে হয়, তখন থেকে শুরু হয় তাদের জীবনের পরীক্ষা। মা হর্নবিল প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত নিজেকে ওই ছোট বাসায় আটকে রাখে। শুধু একটি খোলা জায়গা দিয়ে সে বাইরের দিকে তাকিয়ে থাকে খাবারের জন্য, অপেক্ষায় থাকে কখন তার পুরুষ সঙ্গী হর্নবিল খাবার সাথে করে নিয়ে আসবে এবং তাকে খাইয়ে দেবে। ডিম ফুটে বাচ্চা হলেই খাবারের চাহিদা আরো বেড়ে যায়, সঙ্গে বেড়ে যায় পুরুষ হর্নবিলের দায়িত্ব। স্ত্রী হর্নবিল যখন থেকে তার বাসা বাঁধার কাজে ব্যস্ত হয়ে ওঠে, তখন থেকেই পুরুষ হর্নবিল খাবারের সন্ধানে বনে ঘুরে বেড়ায়। বাচ্চারা বড় হয়ে উঠলে খাবারের পুরো দায়িত্ব থাকে পুরুষ সঙ্গীর উপর, যে সকাল হলেই বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। এটি তার দৈনন্দিন কাজে পরিণত হয়। পুরুষ পাখিদের কাজ এখানেই শেষ হয় না, বরং তাকে বাসাটিও রক্ষা করতে হয়। যদি পুরুষ হর্নবিল খাবারের খোঁজে গিয়ে আর ফিরে না আসে বা কারো হাতে শিকার হয়, তাহলে ওদিকে তার পরিবারও অপেক্ষায় থেকে অভুক্ত হয়ে প্রাণ হারায়। হর্নবিল পাখিদের ভালোবাসার কাহিনীতে এটি সবচেয়ে কঠিন অংশ। আবার হর্নবিল পাখিরা ফল খেয়ে সেটির বীজ তাদের বাসার আশেপাশে কিংবা বনের চারিপাশে ছড়িয়ে দেয়। তাই এই পাখিদেরকে অরণ্যের মালি অর্থাৎ গার্ডেনার অব ফরেস্ট নামেও ডাকা হয়। আফ্রিকা, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে অধিকাংশ হর্নবিলের প্রধান আবাস। হর্নবিল বা ধনেশের বিভিন্ন প্রজাতি রয়েছে। প্রজাতি ভেদে এদের শারীরিক কাঠামোতে ভিন্নতা লক্ষ্য করা যায়। আবার পরিবেশের ভিন্নতা এবং বংশবিস্তার কার্যক্রমেও এদের শারীরিক পার্থক্যতা দেখা দেয়। কালো বামন আকৃতির ধনেশের ওজন মাত্র 102 গ্রাম। আবার সাউদার্ন গ্রাউন্ড হর্নবিলের ওজন প্রায় 4 কিলোগ্রাম। অন্যদিকে গ্রেট হর্নবিল বা রাজ ধনেশ বাংলাদেশে বিরল অথবা বিলীন হয়েছে। একসময় সম্ভবত সব বনেই রাজ ধনেশ বাস করত। এখন চট্টগ্রাম এবং সিলেট বন বিভাগের গহীন বনে কোথাও 2-1 জোড়া চোখে পড়ে কালে ভাদ্রে। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় রাজ ধনেশ পাওয়া যায়।